নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম আজকে আবার এক রান্না নিয়ে। আর আজকে আপনাদেরকে করে দেখাবো দই সরষে ইলিশ। আর এই দই সরষে ইলিশ বানানোর জন্য লাগবে ইলিশ মাছ। ইলিশ মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। প্রথমে মাছগুলোকে হালকা করে ভেজে নেব। ইলিশ মাছগুলোকে হালকা করে ভেজে নামিয়ে নিয়েছি। এই দই সরষে ইলিশ রান্নার বিশেষত্ব হচ্ছে ক্যাপসিকাম। আপনারা হয়তো অনেকেই ভাববেন ক্যাপসিকাম দিয়ে আবার ইলিশ মাছ, কিন্তু এই রান্নাতে ক্যাপসিকাম দিয়ে করলে এর স্বাদ একটা অন্য মাত্রায় এনে দেয়। তো ক্যাপসিকামগুলোকে আমি এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার এইগুলোকে আমি ভেজে তুলে নেব। ক্যাপসিকামগুলোকে হালকা করে ভেজে নামিয়ে নিয়েছি। আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা একসাথে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। লাগবে টক দই। টক দইটাকে আমি ভালো করে ফেটে নিয়েছি। এটা কেনা টক দই। দইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার ও সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়োকে ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নেব। সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এই তেলের মধ্যেই দিয়ে দেব। ইলিশ মাছ যে ভেজে নিয়েছিলাম সেই ইলিশ মাছ ভাজা তেলের মধ্যেই ক্যাপসিকামগুলোকেও ভেজে নিয়েছি। টক দইয়ের সাথে যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম, এবার সেটা দিয়ে দেব। দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একদম লো থাকবে। এবার ভালো করে টক দইটাকে আমি মশলার সাথে মিশিয়ে নেব। এই সময় এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। টক দই দিয়েছি, তার জন্য এই টকটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব জল। অল্প পরিমাণেই জলটা দিয়ে দিলাম, কারণ ইলিশ মাছে বেশি জলের প্রয়োজন হয় না। এবার জলটা ফোটার জন্য একটু ঢাকা দিয়ে দেব। জল ফুটে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ক্যাপসিকামগুলো, সাথে দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছগুলো। নুনটা কম ছিল, এই সময় আমি নুনটা অ্যাড করে দিলাম। দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। আপনারা তো ইলিশ মাছের নানা রকম পদ রান্না করে থাকেন, খেয়ে থাকেন। একবার অবশ্যই ক্যাপসিকাম দিয়ে দই সরষে ইলিশ একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের এই রেসিপি পছন্দ হয়ে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ক্যাপসিকাম দিয়ে দই সরষে ইলিশ অপূর্ব স্বাদের লাগে। একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় থাকবো। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ক্যাপসিকাম দিয়ে দই সরষে ইলিশ একদম রেডি। এবার এটাকে আমি নামিয়ে নেব। আপনারা সরষে বেগুন, সরষে ইলিশ, ইলিশ ভাপা, ইলিশ পাতুরি নানা রকম আইটেম খেয়ে থাকেন, কিন্তু একবার ক্যাপসিকাম দিয়ে দই সরষে ইলিশ একবার অবশ্যই বাড়িতে বানাবেন। কমেন্টে জানাবেন কেমন হয়েছে, কেমন লেগেছে। আপনাদের কমেন্টের আশায় থাকবো। আর এর স্বাদ একদম
অন্য ধরনের একটা স্বাদ। ইলিশের নানা রকম আইটেমের মধ্যে ক্যাপসিকাম দিয়ে ইলিশের স্বাদ সম্পূর্ণ ভিন্ন ধরনের, আর দুর্দান্ত লাগে খেতে গরম গরম ভাতের সাথে এই ক্যাপসিকাম সরষে ইলিশ। উপর থেকে দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছের তেল। কিছুটা আমি সেই সময় নিয়ে নিয়েছিলাম, সেই তেলটা উপর থেকে দিয়ে দেব। ক্যাপসিকাম দিয়ে দই সরষে ইলিশ একদম রেডি, আমি নামিয়ে নিয়েছি। যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।